ইফতারের সামনে নিয়ে এই দোয়া পড়ি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। এর মানে কি? অর্থটা সহজ। ইয়া ওয়াসি, ওয়াসি মানে প্রশস্ত, যার মনটা বড়, সব সময় বেশি বেশি মানুষকে যিনি দেয় তাকে কি বলা হয়? ওয়াসি। ফাজল মানে অনুগ্রহকারী, সব থেকে বড় অনুগ্রহকারী। ইয়া ওয়াসিয়াল ফাদল, সব থেকে বড় দাতা। একটা মানুষ যা দিতে পারে তার থেকে কোটি কোটি গুণ বেশি যিনি দান করেন তার নাম হলো ওয়াসিয়াল ফাদল। সুবহানাল্লাহ। তিনি হলেন একমাত্র কে? আল্লাহ। একটা লোকের কাছে গিয়ে যদি বলে, ভাই আপনার ব্যাপারে শুনছি আপনি অনেক দান ধ্যান করেন, ভাই আমার মেয়েটা বিবাহ, আমার কি 2-3 হাজার টাকা দেওয়া যায় কিনা? যখন এইভাবে বলবে আপনি অনেক দান ধ্যান করেন, কিছু না দিতে পারলো 1000 টাকা না হলে 500 টাকা হাতে ধরা দেবে, ঠিক কিনা করেন? তাই ইয়া ওয়াসিয়াল ফাদলি মানে এই অনেক বড় দাতা, ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমা করা এটাকে সব থেকে বড় দোয়া? হ্যাঁ, ক্ষমা করা হলো সব থেকে বড় দোয়া। আমি আগেও আপনাদেরকে বলছি, একটা লোক যদি অন্যায় করে জেলের মধ্যে বন্দী থাকে, সে যদি মনে করে আমি আমার বাড়িতে গিয়ে 1 ঘন্টার জন্য ঘুমায় আসবো, পারবে না। নানি বাড়ি যাব, ফুপু বাড়ি যাব, খালা বাড়ি যাব, বাজারে যাব, মাঠে যাব, ধান কাটতে যাব, বিভিন্ন চিন্তাধারা যতই করুক না কেন, কাল্পনিক, ইচ্ছা করলেও ওখান থেকে এই সমস্ত জায়গায় যাইতে পারবে না, ঠিক কিনা? কারণ সে অপরাধী। কিন্তু যখনই সে মুক্তি পেয়ে যাবে, ইচ্ছা করলে বাজারে যাইতে পারবে, ইচ্ছা করলে ঘুমাইতে পারবে, ইচ্ছা করলে নানি বাড়ি যাইতে পারবে, ইচ্ছা করলে মাঠে যাইতে পারবে, কারণ সে মুক্ত, ঠিক কিনা করে? অনুরূপ ভাবে সব থেকে বড় দোয়া হলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। একটা লোক যদি ক্ষমা পেয়ে যায় সে তো জান্নাত পেয়ে যাবে, সে যা চাইবে তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, দেখবেন নামাজের পর আমরা একবার বলি আল্লাহু আকবার, এরপরে 3 বার কি বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা? কেন জানেন? এখানেও আমরা ক্ষমা চাই। এই জন্য আমরা ইফতারের সময় এই দোয়াটা পড়ি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কারণ একবার যদি একটা বান্দা ক্ষমা পেয়ে জান্নাতে ঢুকতে পারে, আল্লাহ বলে বান্দারে তোমার জীবনটা সাকসেস, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ।